পিঠা আমাদের সবার কাছে অতি প্রিয় লোভনীয় একটি খাবার। আর সামনে আসছে শীতকাল, আর এই শীতের সময় কিন্তু আমাদের সবার প্রিয় চিতই পিঠা খুবই জনপ্রিয়। আর তা যদি হয় এরকম নরম তুলতুলে, তাহলে তো কথাই নাই। তো চলো আমরা কিভাবে নরম পিঠা তৈরি করব সেই রেসিপিটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি চিতই পিঠা বানানোর জন্য এই পাতিলে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম, হালকা কুসুম গরম। আর আঙুল চুবিয়েই দেখলাম কতটা গরম হয়েছে। আমার আঙুলে সহ্য হলো, তার মানে কুসুম গরম পানিটা হয়ে গেছে। আর এখন আমি এখানে নেব চালের আটা। চিতই পিঠা বানানোর জন্য কিন্তু চালের আটাটা মাস্ট দরকার হবে। আর নিয়েছি সাথে লবণ আর নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে পিঠাটা অনেক টেস্টি হয়। আর আমি এই কাপের সাহায্যে এই চালের আটাটা একটু মেপে নিলাম। এখানে 3 কাপ পরিমাণ চালের আটা আমি নিয়েছি, তোমরা কম বেশি নিতেই পারো। তো সাথে আমি লবণ আর নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর করে আমার হাতের সাহায্যে আমি চটকে চটকে একটু মাখিয়ে নেব। আর যতক্ষণ না ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ আমি এভাবে কিন্তু মাখাতে থাকবো। তো আসলে পিঠা তৈরি করার ক্ষেত্রে এই যে হাত দিয়ে চটকে নেওয়াটাই হচ্ছে প্রথমে একটি ধাপ পিঠা নরম বানানোর। তো এখন আমার এই যে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেওয়াটা হয়ে যাচ্ছে। আর দেখো তোমরা আমি কতটা সুন্দর করে কিন্তু ঝুরঝুরে করে মাখিয়ে দিয়েছি। আর এখন আমি সেই কাপের সাহায্যে কিন্তু এখানে ওই যে হালকা গরম কুসুম গরম পানি ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর এই প্রথমে পানি আমরা অল্প অল্প করে কিন্তু দেব, একসাথে পানি দিলে কখনোই পিঠাটা ভালো হবে না। আর এই পানি দেওয়ার পরে খুব সুন্দর করে হাতের সাহায্যে চটকে চটকে আমি অনেকক্ষণ ধরে, মানে প্রায় 5-7 মিনিট ধরে আমি মেখে নিয়ে নরম করে ফেলবো। তারপরে আবারও আমি আর 1 কাপ পানি দেব। আর 1 কাপ পানি দেওয়ার পরে আমি আবারও প্রায় 2-2.5 মিনিট ধরে এই যে আমার যে গোলাটা এইটা আমি খুব সুন্দর করে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমার প্রায় মথে নেওয়া শেষ। আর এই অবস্থায় দেখতে পাচ্ছ গোলাটা কতটা ঘন আছে। এখনও কিন্তু আমি এই গোলাটাতে পানি অ্যাড করব, এই যে কুসুম গরম পানি। আমি আবারও কিন্তু খুব সুন্দর করে একটু চামচের সাহায্যে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু এই গোলাটাতে অনেকটা পানি দেওয়া লাগবে। তো আমি আবারও ওই যে কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ নিলাম, এর থেকে কিন্তু আমি আধা কাপ পরিমাণ ঢেলে দিলাম। আর এই যে আমি এই চামচের সাহায্যে একটু বেশ খানিকটা সময় কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করব। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমার গোলাটা অনেকটা ঘন আছে। তো এখানে আমি আরও একটু ভালো করে দেখাই দিচ্ছি কতটা ঘন আছে। দেখতে পাচ্ছ যে এখন কিন্তু প্রায় আমার পিঠা তৈরি করার মতো উপযোগী হয়ে গেছে। আমার কিন্তু প্রায় আধা কাপ পরিমাণ পানি লেগেছে, তার মানে 2.5 কাপ পরিমাণ পানি আমার এই গোলাটাতে লাগলো। তো এখন আমি একটি ঢাকনাটাতে দিয়ে ঢেকে রাখছি। আর এই ঢাকাটা আমি কিন্তু প্রায় 15-20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর এরই ফাঁকে আমি আমার এই চুলাতে যে পিঠা বানানোর ছাঁচটি সেটিও কিন্তু গরম করতে দিয়েছিলাম। আর আমার এই ছাঁচটি গরম হয়ে গেছে, খুব বেশি একটা গরম না, হালকা পাতলা গরম হয়ে গেছে, পিঠা বানানো উপযোগী মতোই হয়ে গেছে। আর আমি প্রায় 20 মিনিট পরে ফিরে এসে দেখি যে আমার এই গোলাটি আরও একটু ঘন হয়ে গেছে, কারণ যখন রেখে দেওয়া হয় তখন কিন্তু যেহেতু চালের আটা এটা একটু ঘন হয়ে যায়। তো আমি এমন অবস্থায় কিন্তু এই গোলাটাতে সামান্য আর একটু পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ যে আমি কতটুকু পরিমাণ পানি দিলাম। তো এখানে আমি আরও 5 মিনিটের মতো এই গোলাটি খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে চামচের সাহায্যে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার এই গোলাটি কিন্তু এখন একদম পারফেক্ট হয়েছে। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম যে কিভাবে চিতই পিঠা নরম তুলতুলে ও ফুলবে। তো এখন আমি এই ছাঁচটি গরম করতে দিয়েছিলাম, সেটি হাত দিয়ে দেখছি যে কতটা গরম হয়েছে। আমার হাতে কিন্তু তাপ লেগেছে। আর এই অবস্থায় আমি এই ছাঁচের ভিতরে
একটু ঘি ব্রাশ করে নেব। তোমরা সয়াবিন তেলও ব্রাশ করতে পারো। তো একটু ব্রাশ করে নিলে কি হয় যে পিঠাটা খুব সহজে উঠে যায়। নয়তোবা এই যে ছাঁচটি এটি অনেক দিন ধরে ফেলানো ছিল, এতে পিঠাটা উঠতে চাইবে না। তো এখন আমি আর একটু গুলিয়ে নিলাম, কারণ এই পিঠাটা কিন্তু যত গুলানো হবে ঠিক ততটাই খুব নরম ও তুলতুলে হবে আর সহজে ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে আমার এই যে ছাঁচটাতে আমি গোলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাবধানে দিতে হবে, নয়তো চারিদিকে লেগে যাবে। আর এখন আমি এই যে পিঠাটা দেওয়ার পরে হাফ মিনিট মতো মানে 30 সেকেন্ডের মতো ওয়েট করব, কারণ এই যে বুজবুজ কাটা দেখতে পাচ্ছ, এটি যদি হয় পিঠার উপরে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পিঠাটা পারফেক্ট হবে। তো এখন আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তোমাদের যদি এমন ঢাকনা থাকে যে একটু ছোট, তাহলে কিন্তু সেটিও ব্যবহার করতে পারো। আর আমি পারফেক্ট পিঠা বানানোর জন্য যাতে হাওয়াটা বাইরে চলে না আসে, সেই কারণে একটি কাপড় ভিজিয়ে আমি এই ঢাকনার চারিপাশটাতে কিন্তু খুব সুন্দর করে এঁটে দিয়েছি, সেটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো চলো আমি এখন এই যে কাপড়টি উঠিয়ে ঢাকনাটা খুলেই দেখি। আসলে মাশাআল্লাহ পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সেটি তোমরাও দেখতে পাচ্ছ। আর এটি কিন্তু ফার্স্ট পিঠা, আর আমার প্রথম পিঠা যে এতটা ভালো হবে সেটি আসলে আমি ভাবতে পারিনি, কারণ আমরা সবাই জানি প্রথম পিঠাটা কিন্তু বেশি একটা ভালো হয় না। তো আসলে পারফেক্টভাবে তৈরি করতে গেলে আমার টিপসগুলো ফলো করলে তোমাদেরও কিন্তু এমনটা সুন্দর পিঠা হবে আমি আশা করি। তো দেখতে পাচ্ছ আমি নিচেটা একটু সামান্য পুড়িয়ে নিলাম, কারণ আমার বাচ্চারা একটু সামান্য পুড়িয়ে খেতেই ভালোবাসে। তো এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা কতটা মসৃণ নরম তুলতুলে সেটি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। অনেক ঝাঁঝালো, অনেকটা নরম হয়েছে। আমিও তো অবাক যে প্রথম পিঠাটাই এত সুন্দর হবে। তো একেবারে রসে ভিজানো পিঠার মতো কিন্তু হয়েছে। এই পিঠাটাতে যদি এখন রস থাকতো তাহলে অবশ্যই আমি কিন্তু রসে ভিজিয়ে আমার বাচ্চাদের খাওয়াতাম। তো আমার বাচ্চারা চিতই পিঠা অনেক পছন্দ করে, এই জন্য আমি কিন্তু শীত গরম কিছুই মানে না, মন যখন চাই যখন ওরা খেতে চায় তখনই বানাই। দেখো বন্ধুরা আমি কিন্তু এই পিঠাটা লাস্ট একটা খোলা, যেটা আমরা বলেই থাকি সাধারণত 5 খোলা পিঠা। তো এই পিঠাটা কিন্তু লাস্টের খোলাটা, এটিও খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে আর একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে। আর পিঠা বানানোর সাথে সাথে তো বাচ্চারা খেয়ে নিচ্ছে, এই জন্য বেশি একটা পিঠা না, আমি কিন্তু প্রায় 8-10 খোলা পিঠা বানিয়েছিলাম। তো এই যে আমি সমস্ত পিঠাটাই কিন্তু প্রতিটা পিঠাই তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। তো আমার এখন এই যে কয়েকটি পিঠা ছিল সেটি আমি সার্ভ করার জন্য রেখে দিয়েছিলাম। আর এই পিঠাটা কিন্তু গুড় কিংবা মধু দিয়ে খেতে অনেকটা টেস্ট লাগে। কেন জানি না আমার মাংস দিয়ে ততটা ভালো লাগে না, আমার বাচ্চারাও মাংস দিয়ে ততটা পছন্দ করে না। মধু কিংবা খেজুরের ঝোল গুড় সেটি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর সামনে তো শীত আসছে, এই যে বর্ষার পরপরই কিন্তু শীত চলে আসবে। বাজারে এখানে সেখানে এই চিতই পিঠাটা খুবই পাওয়া যায়। আমি কিন্তু বাজার থেকে তেমন একটা কিনে আনি না, মাঝে বাসায় তৈরি করি। আর দেখছো তোমরা কতটা পারফেক্ট হয়েছে পিঠার ভিতরটা বাহিরটা। তো বন্ধুরা তোমরা একটু ট্রাই করো, সামনে শীত আসছে, তোমাদের বাচ্চারা যদি পছন্দ করে তাহলে কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে সহজেই বানাতে পারো। তো বন্ধুরা আমার এই পিঠা বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।